হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি খবর সবার? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি অনেক দিন পর আসলে একটা ব্লগ নিয়ে এলাম। আর এবারের ব্লগটা হলো বেসিক্যালি আমাদের ছোট চাচির বার্থডে ছিল। তো চাচির বার্থডে উপলক্ষে আমার চাচু আমাদেরকে ফোর্টিসে ডিনার করাতে নিয়ে গিয়েছিল, সেটা নিয়েই। সো পুরো একটা উইকেন্ডের ব্লগ আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই ওই দিন ছিল থার্সডে নাইট। আমি আমার অফিস শেষ করে চাচুর বাসায় চলে গিয়েছিলাম একটা পেস্ট্রি কাটি তার থেকে নিয়ে। ওইটা হচ্ছে রাত 12টার দিকে। এরপরে কেক কাটার পর আমরা ডিনার করতে বসি। ডিনারে ছিল সালাদ, দেন খিচুড়ি, তারপর এটা ছিল গরু মাংসের কাবাব, আর এটা হচ্ছে হাঁসের মাংস। এটা আত্মতা রান্না করেছিল, আর হচ্ছে পোলাও আর ডিম ভুনা। তারপরে আমরা খেতে বসে যাই কারণ অনেক ক্ষুধা লেগে গিয়েছিল। দেন হচ্ছে গিয়ে প্রথমে আমি কাবাব দিয়ে খিচুড়িটা ট্রাই করি ফার্স্টে। এই কিমাটা এত বেশি টেস্টি ছিল, এটা তাতে করেছিল আর এটা প্রচুর ঝরঝরা ছিল, যার জন্য এটা আসলে খিচুড়ি দিয়ে খেতে খুবই ভালো লাগছিল। এরপরে আমি আত্মতার স্পেশাল হাঁসের মাংসটা দিয়ে খাই। আমাকে মোটামুটি যারা চিনে সবাই খুব ভালোভাবে জানে যে আমি খেতে খুব পছন্দ করি, তো এই টাইপ খাবারগুলো আমার আরও বেশি ফেভারিট। এরপরে খাওয়ায় কনসেন্ট্রেট করি। মরার মতো লাগতেছিল বিকজ অফিস করে আসলে এভাবে টায়ার্ড ফেস নিয়ে কোনো রকম চলে আসছিলাম। সো আমাকে দেখে আপনারা কিছু মনে করিলেন না। এরপরে সবার লাস্টে ডিম ভুনাটা দিয়ে আমি পুরোটুকু খিচুড়ি শেষ করে ফেলি। আর খিচুড়ি খেয়েই পেটটা ভরে যায়, পোলাও আর পরে খেতে পারি না। ডিনারটা কমপ্লিট করে আমরা শুয়ে পড়ি। আর এটা হচ্ছে পরের দিন, তাত্তির বার্থডের দিন। ওই দিন আমি তাত্তিকে একটু রেডি করাই দিচ্ছিলাম কারণ আমরা বাইরে যাব। তাত্তিকে তাত্তির মতো করে যেরকমটা তাত্তি চায় ওরকম করে সাজিয়ে দিয়েছিলাম। এরপর তার থেকে ফুল শেষ করে দেওয়ার পরে আমি আর অন্যাও রেডি হয়ে যাই। দেন আমরা কিছুক্ষণ পরেই বের হয়ে যাই। আমাদের প্ল্যান ছিল আমরা একটু বিকাল বের হব, কিন্তু আমাদের আসলে লেট হয়ে যায়। এরপরে আমরা সন্ধ্যার দিকেই রওনা দিই। খিলগা থেকে ফোর্টিস ডাউন টাউন মোটামুটি দূরে, সো আমরা এই জন্য একটু আগেই বের হয়ে যাই। তো ওদের ডিনার টাইম হচ্ছে 7টা থেকে 10টা। ফ্রাইডে তো রাস্তা ফাঁকাই ছিল, আমাদের খুব বেশি সময় লাগে না। এরপরে গিয়েই আমরা এরকম গান শুনতে শুনতে খাওয়া দাওয়া স্টার্ট করি। যেহেতু আমরা বাফেট ডিনার করতে গিয়েছিলাম, সেজন্য প্রথমেই আমরা গিয়ে আগে ওদের স্যুপটা ট্রাই করি। ওরা ওখানে জাস্ট একটা স্যুপের অপশনই রেখেছিল, যেটা ছিল থাই স্যুপ, আর সাথে ছিল এরকম পটেটো ওয়েজেস। স্যুপটার টেস্ট ভালোই ছিল, আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। বাট স্যুপের থেকে সব থেকে বেশি কিছু ভালো যদি বলি, ওভারঅল সব ফুডের মধ্যে এই ওয়েজেসটা ছিল বেস্ট। এরপরে স্যুপ খাওয়া শেষ করে আমাদের বাকি খাবারগুলা 1 বাই 1 আনতে যাই। প্রথমেই ওদের ওখানেই ওরা অনেক রকমের সালাদ আইটেম সাজিয়ে রেখেছিল, যেগুলো আসলে আমরা কেউই নেই না, আমাদের তেমন একটা ভালো লাগে না। তারপর অন্য একটা শসা নিল, আর ওখানে হচ্ছে স্যুপের চামচে করে সুন্দর একটা সালাদ, মিক্স সালাদ ওরা রেখেছিল, আমি জাস্ট ওইটা নিয়েছিলাম। এরপরে আমরা ওদের ফ্রাইড রাইসটা নেই। দেন একটা চিকেন কারি ছিল, ওইটা নেই। এইটা ছিল একটা সি ফুড কারি, এখানে সব ফিশ আইটেম দিয়ে ওরা এই কারিটা করে। এরপরে নিয়ে নেই চাউমিন, আর ছিল একটা চাইনিজ ভেজিটেবল, দেন ওইটা নেই। এরপরে নিয়ে আমরা খেতে চলে যাই। তো এই যে হচ্ছে খাবার টেবিল, আমরা একবারে সব কিছু ভরে নিয়ে এসে গান শুনতে শুনতে খেতে থাকি। একটা না অনেকক্ষণ খাওয়া দাওয়া এভাবেই আমরা করি।
ও চিকেন ফ্রাইও ছিল, যেটা আমি তখন নিয়ে আসতে ভুলে গিয়েছিলাম, পরে চাচু নিয়ে আসে। তো প্রথমেই হচ্ছে আমি ওদের চাউমিনটা ট্রাই করি। ওদের চাউমিনটা হচ্ছে গিয়ে অনেক বেশি অয়েলি ছিল, বাট টেস্ট ভালো ছিল। খাওয়া দাওয়ার মাঝে আমরা একটু ছবিও তুলি। দেন যখন খাওয়া দাওয়া লাস্টের দিকে আত্মা হচ্ছে গিয়ে বলল গান গাবে, তো আত্মাতা আর সামি যায় গান গেতে। প্রথমে হচ্ছে সামিত গান গায়, এরপর আত্মাতা গান গায়।
দুজনের গান গাওয়া শেষ হওয়ার পরে আমরা যাই ডেজার্ট আনতে। ওদের ডেজার্টে খুব বেশি অপশন ছিল না, জাস্ট লাড্ডু, ফিরনি আর কাস্টার্ড ছিল। দেন ডেজার্ট খেতে খেতে আসলে সময়ও শেষ হয়ে যায়। এরপরে ওদের একদম লাস্টের দিক ছিল, ওরা খুব সুন্দর করে চাচিকে বার্থডে উইশ করে ওরা গান গিয়ে। এরপরে আমরা ওদের বাইরে পুলটা ঘুরে দেখতে আসি। ওদের বিভিন্ন রকমের প্যাকেজ আছে, আর লাঞ্চ ডিনারের সাথে কমপ্লিমেন্টারি ওদের সুইমিং পুলটাও থাকে। এটা ছিল ওদের রেস্টুরেন্ট এরিয়া থেকে বের হয়ে একদম সামনে ওদের অনেক বড় একটা মাঠ ছিল। আমরা বেসিক্যালি ওখানেই যাচ্ছিলাম। পরে হাঁটতে হাঁটতে আমরা আসলে অনেক দূর চলে যাই। জায়গাটা খুবই সুন্দর। আমার তো চোখে চশমা নাই। আমি কই যাবো? ओ सजनी रे আপনারটা গাও না আরেকবার ওই লাইনে সাজিনি রে কেউ কিছু বললো আমি কারো কি দিতে कैसे कटे दिन रात कैसे मिले तेरा साथ तेरी याद सताए रे এই তো শেষ আমাদের ঘোরাঘুরি। এরপরে আমরা বাসায় চলে যাই। ফোর্টিস ডাউনটাউন রিসর্টের ওভারঅল যদি আমি আমার ডিনার এক্সপিরিয়েন্সটা বলবো যে মোটামুটি ছিল। ওরা আরও কয়েকটা ডেজার্ট আইটেম অ্যাড করলেই পারত। এই একটা জিনিস বাদে বাকি ওভারঅল সব কিছুই অনেক ভালো ছিল। এরপরে বাসায় যাওয়ার পরে আমরা কিছুক্ষণ রেস্ট নেওয়ার কিছুক্ষণ পরে হঠাৎ করে এত জোরে বৃষ্টি নামে আমরা সবাই ছাদে ভিজতে চলে যাই। বৃষ্টিতে ভিজতে ভিজতে আতাটা খাও, খেয়ে দেখো, বলো কেমন খেয়ে।
আমার ব্লগটা এখানেই শেষ। দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। ততদিন পর্যন্ত সবাইকে